হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা একটি প্রেসি রাইটিং নিয়ে আলোচনা করব এবং এই রাইটিংটির একটা ডেমো আনসার আমি তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করে দেব। বাট আমি চাইবো তোমরা এখানে নিজেরা প্র্যাকটিস করো এবং নিজেরা লেখো, দেন ডেমো আনসারের সাথে নিজেদের আনসারটা মিলিয়ে নিয়ে দেখো কতটা ঠিক লিখেছো বা ভুল। তো কি বলছে দেখা যাক, একটা সহজ প্রেসই নেওয়া হয়েছে। এডুকেশন ইজ নট মেরিলি দ্য অ্যাকুইজিশন অফ নলেজ ফ্রম বুকস অর দি মেমোরাইজেশন অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার। শিক্ষা কেবলমাত্র বই থেকে জ্ঞান অর্জন বা তথ্য ও সংখ্যা মুখস্থ করা নয়। True education involves the development of the mind, the cultivation of character, and the preparation of individuals to face the challenges of life. এখানে কি বলছে? বলা হচ্ছে যে প্রকৃত শিক্ষার সাথেই জড়িত রয়েছে মনের বিকাশ, চরিত্র গঠন এবং জীবনের চ্যালেঞ্জকে মোকাবিলা করার ব্যক্তিত্বের যে প্রস্তুতি সেটা। ইট শুড টিচ আস নট অনলি হাউ টু মেক আ লিভিং বাট অলসো হাউ টু লাইভ মিনিংফুলি। তো এটি আমাদের শুধু জীবিকা অর্জনের উপায়ই শেখাবে না, বরং কিভাবে অর্থবহভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো তাই শেখাবে। The purpose of education extends beyond securing employment. It aims to create responsible citizens who can contribute positively to society. শিক্ষার উদ্দেশ্য চাকরি নিশ্চিত করার বাইরে প্রসারিত। এটি দায়িত্বশীল নাগরিক তৈরি করার লক্ষ্য রাখে, যারা সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে। A well-educated person understands their duty and rights, respects the values of democracy, and works towards the common good. তো একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি সে জানে তার কর্তব্য এবং অধিকার কতটা, সে বোঝে গণতন্ত্রের মূল্যবোধকে এবং সাধারণের কল্যাণ রক্ষার্থে তারা কি করে থাকে, কাজ করে থাকে। Unfortunately, modern education system often emphasize examination results over holistic development. Emphasize examination result over holistic development, producing graduates who lack critical thinking skills and ethical values. তো বলা হচ্ছে যে দুর্ভাগ্যবশত আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থা তা পরীক্ষার ফলাফলের উপর অতিরিক্ত জোর দেয়, কিন্তু মানুষের যে সামগ্রিক বিকাশ তার উপর জোর দেওয়া হয় না, যার ফলস্বরূপ এখানে যে শিক্ষিত চিন্তাভাবনার যে দক্ষতা বা নৈতিক মূল্যবোধ তা কোথাও না কোথাও এখানে হতাশগ্রস্ত হচ্ছে। We must reform our educational approach to focus on critical, well-rounded individuals rather than mere সার্টিফিকেট হোল্ডার্স। সো এখানে বলা হচ্ছে আমাদের শিক্ষার যে দৃষ্টিভঙ্গি তার মধ্যে পরিবর্তন বা সংস্কার আনতে হবে, যাতে শুধুমাত্র সার্টিফিকেট ধারী হয়ে আমরা বেঁচে আছি এমনটা যেন না হয়, এর পরিবর্তে একজন বিকশিত ব্যক্তি যাতে হতে পারা যায় সেই ব্যাপারে এখানে আমাদের ফোকাস বা মনোনিবেশ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে পুরো লেখাটা, এই লেখাটা থেকে আমরা কি বুঝতে পারি? দেখো, আমি তোমাদের সাজেস্ট করব বা আমি এটা শিখিয়ে থাকি যে প্রেসি রাইটিং যখন লিখবে তার টাইটেলটা প্রথমেই লিখবে না। টাইটেল আমি চাইলে এখনও একটা লিখে দিতে পারি, বাট টাইটেলটা প্রথমে না লিখে টাইটেলটা যদি পরে গিয়ে লেখো তাহলে গিয়ে অনেক সুবিধা হয়। কেন সুবিধা হয়? তার কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে টাইটেলটা যদি পরে লেখা হয় তাহলে এই যে তুমি প্রেসিটা যখন লিখছো ততক্ষণে তোমার মাইন্ডে না আরও একটু 4-5 মিনিট তুমি পেয়ে যাবে ব্যাপারটা সম্পর্কে ভাবতে যে এই কনটেক্সটটা কি। ঠিক আছে, তো আশা করি তোমরা এবার ব্যাপারটা সম্পর্কে বুঝেছো। এবার আমি যদি এই পুরো ব্যাপারটার একটা সামারি বা ক্রাক্স, প্রেসি মানে কি, তোমাকে নিজের মূল বক্তব্যটা নিজের ভাষায় লিখতে হবে, এখান থেকে কপি পেস্ট করলে চলবে না। এবার দেখো, এডুকেশন যে শব্দটা রয়েছে, এডুকেশন শব্দ তো এডুকেশনই হবে, সেটা তো আর বদলাবে না। তো যেগুলো বদলানো যায় সেগুলো বদলাবো, যেগুলো বদলানো যায় না সেগুলো বদলাবো না।
কিন্তু এখানে মেন যে লাইনটা, সেই লাইনটাকে আমাকে খুঁজে বার করতে হবে। আরেকটা জিনিস আমি এটা বলে থাকি যে অতিরিক্ত একটা প্রেসিকে বারবার করে যে পড়ে তার মধ্যে থেকে ক্রাক্স বার করার যে ভুল ধারণাটা অনেকের মধ্যে রয়েছে, সেটা থেকে নিজেদেরকে একটু বিরত রাখার চেষ্টা করো। কারণ একজন ব্যক্তি, আমাদের হিউম্যান ব্রেন এভাবেই তৈরি যে সে যেটা পড়ছে সেটা সে প্রথমেই যদি বলে যে আমি একদম মন দিয়ে পড়বো এবং ফার্স্ট ইনস্ট্যান্সে সে সঠিক ভাবনাটা নেবে, ওটাই কিন্তু তোমার প্রেসি। কারণ তুমি যখন এই জিনিসটাকে 5 বার 6 বার 10 বার পড়বে, তখন তোমার ভাবনা কিন্তু পরিবর্তিত হবে, তোমার মনের মধ্যে জটিলতা আসবে। তাহলে এখানে এই প্রেসিটা যে সামারি, সেটা আমাদেরকে এটাই বোঝাতে চাইছে যে আমাদের যে এডুকেশন সিস্টেম, সেটা আমাদেরকে শুধুমাত্র যে পড়াশোনা শেখাবে কিংবা আমাদের এমপ্লয়মেন্ট গ্যারান্টি দেবে এমনটা নয়। এটা একটি ব্যক্তিকে ন্যায্য মানুষ তৈরি করবে, যে সমাজের উপযোগী হবে, এবং এই সমাজের উপযোগী হওয়ার সময় সে ডেমোক্রেসিকেও এখানে কি করবে, সে এখানে প্রাধান্য দেবে। এবং এখানে দেখা যাচ্ছে বর্তমান এডুকেশন সিস্টেমের কোথাও না কোথাও রেজাল্টের উপর বেশি ফোকাস করা, যার কারণে যেই সমস্ত শিক্ষিত ব্যক্তিরা এখানে এই মুহূর্তে আমাদের সমাজে তৈরি হচ্ছে বা গ্র্যাজুয়েটরা এখানে আমরা পাচ্ছি, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্যাপাসিটি নেই। তাই জন্য আমাদের কি করতে হবে, আমাদের মডার্ন এডুকেশন সিস্টেমের যে অ্যাপ্রোচ রয়েছে সেটার মধ্যে আমাদের রিফর্ম আনতে হবে, এটাই কিন্তু বলতে চেয়েছে, তাই না? এবার এই যে কথাটা আমি বললাম, এই কথাটাকে এবার নিজের ভাষায় লিখতে হবে। তোমরা যারা রাইটিং প্র্যাকটিস করতে চাইছো আমাদের সাথে, তারা কিন্তু আমাদের সাথে এখানে কানেক্টেড থাকতে পারো। বিকজ রাইটিং অ্যান্ড অপশনাল দুটো হচ্ছে এমন একটা জিনিস যেখানে রেগুলার বেসিসে প্র্যাকটিস না করলে লেখা সম্ভব নয়। কেউ ভুল লিখতেই পারে, খারাপ লিখতেই পারে, বাট ইট ডাজন্ট মিন যে সে সর্বসময়ই খারাপ লিখবে। তার খারাপ লেখাটার ইভ্যালুয়েশন দরকার। তাই আমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ রাইটিং প্র্যাকটিসটা একটু অন্যরকম হয়ে থাকে। আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে এখানে প্রাধান্য দিই। এভরিডে প্র্যাকটিস আমাদের চলে, স্যাটারডে সানডে বাদে। এবং এখানে যারা WBCS মেন্সের প্রিপারেশন নাও বা ক্লার্কশিপ নাও বা মিসলেনিয়াস নাও, প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন না কন্টিনিউয়াস চলতে থাকে। এক্সাম আসবে, তারপরে করব, তারপরে শিখবো, সেক্ষেত্রে হয়তো সেভাবে শেখা হয়ে ওঠে না। তাই তোমরা যারা আমাদের সাথে প্র্যাকটিস করতে চাইছো, একটি মান্থে আমরা মোর দ্যান 20+ টপিক প্র্যাকটিস করি। ইন্ডিভিজুয়াল কার কোথায় সমস্যা আছে সেই ব্যাপারে এখানে ইভ্যালুয়েশন করা হয়, খাতা চেক করে দেওয়া হয়, সবটাই এখানে একটি ইন্ডিভিজুয়াল বেসিসে করা হয়ে থাকে। তাই যদি এই ব্যাপারে আরও ডিটেল জানতে চাও, তাহলে আমাদের এখানে স্ক্রিনে কল নাম্বার দেওয়া রয়েছে, কলিং নাম্বার দেওয়া রয়েছে, এখানে তোমরা কল করে নিতে পারো। সো এবার আমরা আনসারটাতে আসি। দেখো আনসারটাতে এখানে প্যানোরামা অফ এডুকেশন। তো সবসময় টাইটেল খুব ছোট্ট টাইটেল রাখতে হয়, এবং এইখানে সবসময় টাইটেলে আমরা যেটা দেখি, টাইটেলের যে সিলেকশনটা, সেই সিলেকশনটা খুব সুন্দরভাবে ক্রিটিক্যালভাবে, মানে অনেক বড় না রেখে 3 থেকে 6 ওয়ার্ডের মধ্যে রাখতে হয়। কারণ টাইটেলটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার ক্যারি করে। তাহলে এখানে আমি যে টাইটেলটা এখানে রেখেছি, তাহলে তার যে আর কি বলা যেতে পারে লেন্থ, সেই লেন্থটা কিন্তু মেনটেন থেকেছে। সো প্যানোরামা অফ এডুকেশন মানে এডুকেশন যে সিস্টেম, সেই সিস্টেমটার এখানে প্রপারভাবে এখানে তার ডিটেলিং আর কি বলার চেষ্টা করা হচ্ছে। প্যানোরামা অফ এডুকেশন মানে একটা ব্রড বা হলিস্টিক ভিউ অফ এডুকেশন, আমরা তো সেটাই পাচ্ছি, হয়ে গেল। আচ্ছা, এবার এখানে দেখো, আমি যে কথাটা তোমাদের কিছুক্ষণ আগে বাংলায় বললাম, সেটাকেই এখানে আমি আমার নিজের ভাষায় লিখে দিয়েছি। এডুকেশন রিশেপস ইন্ডিভিজুয়ালস বাই ট্রান্সফর্মিং দেয়ার থিঙ্কিং। ইট মেক্স ওয়ান রেসপন্সিবল towards society. A learned person performs their duty with democratic values. Unfortunately, the present education system lacks critical thinking and proper implementation, generating learned people without ethical values. Our education systems needs reform. ঠিক আছে? সো একটা খুবই সাদামাটা ইংলিশে লেখা রয়েছে, এমন নয় হ্যাবক কিছু লিখতে হবে, এমন ভারী শব্দ ব্যবহার করতে হবে। তো এইভাবে লিখলেও কিন্তু তোমরা সুন্দরভাবে তোমরা তোমাদের যে স্কোর সেটা ভালোভাবে করতে পারো। ওকে, সো দেখো তোমাদের যে আনসার, সেই আনসারটা আমাদের যে আনসারটা রয়েছে তার সাথে সামঞ্জস্যতা পাচ্ছে কি না, ঠিক আছে? সো থ্যাংক ইউ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক অবশ্যই করে দিও।